আমাকে একজন হিন্দু ভাই জিজ্ঞাসা করলেন, কে আপনাদের আল্লাহ কোথায় থাকেন? তুমি আমাকে যদি বুঝাতে পারো তাহলে আমি একদিন ইসলাম ধর্ম গ্রহণ করব। ওনাকে তো আমি বুঝিয়েছি, কিন্তু উনি শেষে আরেকটা কথা বললেন, তোমাদের ইসলাম ধর্মে এখনো অনেক ছেলে মেয়ে আছে যারা এখন পর্যন্ত আল্লাহকে জানে না। তাদের জন্য এই ভিডিওটা। আল্লাহ আসলে কে? হু ইজ আল্লাহ? আমরা সবাই বলি আল্লাহু আকবার, কিন্তু আমরা কি জানি সেই মহান সত্তা আসলে কে? কেন কোটি কোটি মানুষ তার ইশারায় মাথা নত করে? আপনি যদি মনে করেন আপনি আল্লাহ সম্পর্কে সব জানেন, তবে এই ভিডিওর শেষ 3 মিনিট আপনার ধারণা বদলে দেবে। একজন প্রকৃত মুসলিম হিসেবে এই সত্যটি না জানলে আপনার ঈমান অসম্পূর্ণ থেকে যেতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য। তিনি কে? যার কোনো শুরু নেই এবং যার কোনো শেষ নেই। আজ বেঙ্গল ফাইলে আমরা জানার চেষ্টা করব আল্লাহকে। কুরআনের সবথেকে ছোট কিন্তু শক্তিশালী সূরা আল ইখলাস। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, বরং পুরো সৃষ্টিজগত তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই, আর তিনিও কারো সন্তান নন। তার সমতুল্য কেউ নেই। কল্পনা করুন এই বিশাল মহাবিশ্বের কথা। কোটি কোটি গ্যালাক্সি, নক্ষত্র আর আমাদের এই সুন্দর পৃথিবী, এসব কি এমনি সৃষ্টি হয়েছে? না। একজন দক্ষ ইঞ্জিনিয়ার যেমন একটি ফ্রিজ বা মেশিন তৈরি করেন নিখুঁত পরিকল্পনায়, আল্লাহ তার চেয়েও কয়েক কোটি গুণ নিখুঁতভাবে এই মহাবিশ্ব পরিচালনা করছেন। একটি গাছের পাতাও তার অনুমতি ছাড়া নড়ে না। তিনি শুধু স্রষ্টাই নন, তিনি আর রহমান, পরম দয়ালু। একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে তার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন। তিনি ক্ষমা করতে ভালোবাসেন, কিন্তু তিনি ন্যায় বিচারকও বটে। আল্লাহকে চেনার সবথেকে বড় মাধ্যম হল তার সৃষ্টিকে দেখা এবং তার কালাম কুরআন পড়া। আমরা যখন নিজেদের অন্তর দিয়ে তাকে অনুভব করি, তখনই আমাদের জীবন সার্থক হয়। আমি মানুষের ঘাড়ের শাহরগ জুগুল ভেইন থেকেও বেশি কাছে অবস্থান করি। এর মানে হল আপনার মনের গহীনে যে চিন্তাটা এখনো শব্দ হয়ে বের হয়নি, আল্লাহ সেটিও জানেন। তিনি আপনার চোখের পলক ফেলার আগেই আপনার প্রয়োজন বোঝেন। 8 আল্লাহর 99টি গুণবাচক নাম ও তার প্রভাব। আমরা শুধু আল্লাহ নামটি জানি, কিন্তু তার প্রতিটি নাম এক একটি বিশাল শক্তির পরিচয়। যেমন আল লাতিফ, তিনি এতই সূক্ষ্ম যে তাকে চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, কিন্তু তিনি আপনার প্রতিটি পদক্ষেপে উপস্থিত। তিনি সেই সত্তা যিনি কোনো নমুনা ছাড়াই শূন্য থেকে সব সৃষ্টি করেছেন। একজন ইঞ্জিনিয়ার যেমন যন্ত্র বানাতে অন্য কিছুর সাহায্য নেন, আল্লাহ তেমন নন। তিনি শুধু বলেন কুন হয়ে যাও, আর তা হয়ে যায়। বিজ্ঞান ও আল্লাহর পরিচয়। আজকের বিজ্ঞান বলছে এই মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এক্সপান্ডিং ইউনিভার্স। অথচ 400 বছর আগে আল্লাহ কুরআনে বলেছেন, আমি আকাশমণ্ডল নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি একে সম্প্রসারিত করি। যারা স্রষ্টাকে বিজ্ঞানের ল্যাবে খুঁজতে চান, তাদের জন্য এই মহাবিশ্বের নিখুঁত ব্যালেন্সই হল আল্লাহর অস্তিত্বের সবথেকে বড় প্রমাণ। শেষ কথা, দ্য ফাইনাল কল। আল্লাহকে চেনা মানে নিজেকে চেনা। তিনি চান আমরা যেন তাকে ভয় নয়, বরং ভালোবাসার মাধ্যমে খুঁজি। তিনি প্রতিদিন শেষ রাতে বান্দার ডাক শোনার জন্য অপেক্ষা করেন। আপনি কি তৈরি সেই মহান সত্তার সাথে আপনার সম্পর্ক মজবুত করতে? আমি জানি না সে হিন্দু ভাইটা মুসলিম ধর্ম গ্রহণ করবে কিনা, কিন্তু আপনি আপনার ঈমানকে শক্ত করে এবং আল্লাহর পথে চলুন। সামনের রমজান মাস রোজা রাখুন, নামাজ পড়ান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নিশ্চয়ই সাহায্য